নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকা, ভালো রাখা এবং নিজেকে সুস্থ থাকা, এই জায়গাগুলো সম্পূর্ণটা যেমন আপনার ওপর ডিপেন্ড করছে না, সেই রকমই আমাদের কোনো কোনো জিনিস রয়েছে যেগুলো স্বয়ং ঈশ্বরের ওপরও ছেড়ে দিতে হয়। সেই জন্য আপনারা একটা জিনিস জানেন যে শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই শ্রাবণ মাসে স্বয়ং শিব প্রসন্ন হন। আমরা জানি যে মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু অল্পতেই তুষ্ট হন। আপনি তাকে কিভাবে তুষ্ট করবেন সেগুলো বিভিন্ন ধরনের পদ্ধতিগত জায়গা রয়েছে। আপনার কি সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য দেবাদিদেব মহাদেবকে আপনি কি অর্পণ করলে তিনি আরও তুষ্ট হবেন এবং আপনার কার্য সিদ্ধি হবে, সেগুলো কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমি বারবার বলি, সমস্যা বিভিন্নভাবে আসে, কিন্তু সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে এসে আপনি সেই সমস্যাকে যদি সঠিকভাবে সমাধান করতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেটা চাই, সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি। প্রত্যেক মানুষই চায় এটা। কোনো কারোর ক্ষেত্রে এটা যে আমি চাইবো না যে আমার সুখ হবে না বা আমার সমৃদ্ধি হবে না, এরকম কেউ চায় না। প্রত্যেক মানুষ নিজের জ্ঞানত তারা প্রত্যেকেই সেটাই চায় যে সুখ, সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আনন্দে যাতে তারা প্রত্যেকে থাকতে পারে। তাই সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধির কিন্তু তারা কামনা এবং বাসনা করেন। তাই এক্ষেত্রে অনেক মানুষ পায়, অনেক মানুষ পায় না। কিন্তু যারা পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের জন্য বলবো এবং প্রত্যেকের জন্য বলবো, যারা পাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া, যেটা আগামী শ্রাবণ মাস করতে পারেন। তাছাড়া যে কোনো সোমবার করে, কারণ যে কোনো সোমবারে এই ক্রিয়া করতে পারেন আজকে যে ক্রিয়াগুলো বলবো। তাছাড়াও শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শুভ দিন বলা হয় এবং সেই শুভ দিনে আপনি এই ক্রিয়াগুলো করতে পারেন। কি করবেন? কারণ প্রত্যেক মানুষ, প্রথমেই বললাম, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি চাই এবং এই সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি যাতে সব সময় তারা জীবনে পায়, তার জন্য যেটা করবেন, কি করবেন না, শিবের সব থেকে প্রিয় যে জিনিসগুলো রয়েছে, সিদ্ধি, সব থেকে প্রিয় জিনিস সিদ্ধি। আমি এর আগে আলোচনা করেছিলাম সিদ্ধি অ্যাকচুয়ালি কি। সিদ্ধি একটা যে সিম্বলিক নাম, যেটা থেকে আপনি আপনার জীবনের সিদ্ধি কামনা করেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনের আনন্দ উপভোগ করতে পারেন। তাহলে সেই কানেকশন অনুযায়ী আমি আপনাদেরকে যেটা বলবো যে এই শিবলিঙ্গে অর্থাৎ সোমবারে করে যখন শিবলিঙ্গের আপনি পুজো করবেন, আপনার বাড়িতে যদি নাও থাকে, আপনার নিকটবর্তী যে মন্দির পাবেন, সেই মন্দিরে সোমবারে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি সেখানে যাবেন। বা আপনার বাড়িতে থাকলে, বা যদি না থাকে, তাহলে আপনি নিজের গৃহে শিবলিঙ্গ বসাতে পারেন। নিয়ম যেটা রয়েছে সেই খুব সামান্য নিয়ম। আমি বারবার বলি যে শিবকে কিন্তু অতি অল্পতেই তুষ্ট করতে পারেন। সেই জন্য গৃহে কিন্তু শিবলিঙ্গ রাখলে, এবং প্রত্যেককে মায়েদেরকে বলবো, তারা যদি সঠিকভাবে জাস্ট তাকে যদি স্নান করানোর, অর্থাৎ যে অভিষেক, শুধু গঙ্গার জল বা এমনি পরিশোধিত জল দিয়েও যদি সে অভিষেক করতে পারে, আর যদি সম্ভব হয় বেলপাতা দিতে পারে, তাহলে কিন্তু তার জীবনের সেই সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। যেমন আজকের যেটা প্রথম বলছি, যে কাঁচা দুধ সোমবার করে, অন্য যে কোনো সোমবার করতে পারেন বা শ্রাবণ মাসেও করতে পারেন। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন করতে পারেন এবং সোমবার তো যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। কাঁচা দুধ নেবেন আর অল্প পরিমাণ আতপ চাল আগের দিন ভিজিয়ে রাখবেন, দিয়ে সেই আতপ চালটাকে বাটবেন, ভালো করে পেস্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে কি দেবেন, ওই আতপ চাল, কাঁচা দুধ আর গঙ্গার জল, আর ওর মধ্যে অল্প পরিমাণে সিদ্ধি, আর তার সঙ্গে সঙ্গে অগ্রু দেবেন, দিয়ে এটার একটা মিক্সচার করবেন। মিক্সচারটা করে কিন্তু তামার ঘটে কিন্তু রাখা যাবে না। এটাকে আপনাকে রাখতে হবে কোনো কাঁসা বা পিতলের ঘটের মধ্যে, পাত্রে রাখবেন। কাঁসা বা পিতলের কোনো পাত্রে রেখে দিয়ে আপনি শিবলিঙ্গকে প্রথমে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে, তারপরে শিবলিঙ্গের মাথায়
21টা বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা। এখন বেলপাতা একদম আপনি খুব ভালো বেলপাতা পেয়ে যাবেন, একটু খোঁজখবর নিলে যেখানে ফুল বিক্রি হচ্ছে সেখানে গিয়ে বললেও আপনি পাবেন, বা বাড়ির কাছাকাছি গাছ থাকলে সেখান থেকেও কিন্তু আপনি দিতে পারেন। কিন্তু দেখুন, এই যে বেলপাতা যখন দেবেন, 21টা বেলপাতা দেবেন এবং 21টা বেলপাতা নিখুঁত হবে, এবং বোটার দিকটা কেটে দেবেন। কেটে দিয়ে বেলপাতার মধ্যে যদি সম্ভব হয় আপনি যদি লিখতে পারেন খুব ভালো হবে, যদি না লিখতে পারেন তাহলে সাদা চন্দন ভিতরের দিকটা অর্থাৎ ইনসাইড যেটা পরিষ্কার থাকে সেই দিকটাতে সাদা চন্দনের প্রলেপ দেবেন। যদি এর থেকে আরো বেশি ভালো করতে পারেন তাহলে কি হবে না, সাদা চন্দনের প্রলেপ দেওয়ার পর ওর মধ্যে বোটার যে কাটা অংশটা সেটা দিয়ে ওং নমঃ শিবায় এই কথাটা লিখবেন। 3টে ফলক অর্থাৎ 3টে পাতা রয়েছে, মানে একটা পাতার সঙ্গে 3টে কিন্তু ফলক আছে, তাহলে একটা ফলকে ওং, আর একটা ফলকে নম, আর একটা ফলকে শিবায় লিখবেন। লিখে ওই 21টা পাতাকে একটা একটা করে শিবলিঙ্গের উপর চাপাবেন। চাপানোর পর আপনি ওই যে মিশ্রণ তৈরি করেছেন, অর্থাৎ তার মধ্যে রয়েছে কাঁচা দুধ, অল্প পরিমাণ আতপ চাল বাটা, তার সঙ্গে সঙ্গে বাটা এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল আর অল্প পরিমাণ সিদ্ধি, সেটা ওই শিবলিঙ্গের ওপর অল্প অল্প ঢালবেন আর মুখে উচ্চারণ করবেন শিবের মহামন্ত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্র 108 বার উচ্চারণ করে আপনি শিবলিঙ্গের ওপর দেওয়ার পর আপনি আপনার মনস্কামনা চাইবেন, এবং অবশ্যই সঙ্গে আতপ চাল, শুকনো আতপ চাল এবং 2টো সাদা বাতাসা অবশ্যই দিতে ভুলবেন না। দিলে আপনি আপনার মনস্কামনা পূরণ হবে, এবং আবার বলছি শিব কিন্তু অল্পতেই তিনি তুষ্ট হন। সেই জন্য এই ক্রিয়াটা শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন করতে পারেন। যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে প্রত্যেকের জন্য বলবো। আর তাছাড়াও কিন্তু অন্যান্য সোমবারগুলো প্রত্যেকটা সোমবার করতে পারেন। করলে আপনার ক্ষেত্রে উন্নতি হবে, গৃহের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ফিরে আসবে এবং আপনার জীবনের মনস্কামনা পূরণ হবে। করে আপনি এটা দেখতে পারেন। এবং এরপরে যে নেক্সট যেটা বলবো, কারণ আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা আসে। সমস্যা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, আপনার সন্তানের লেখাপড়া হচ্ছে না, আপনার সন্তান দেখা গেল সে সঠিক পথে চলছে না, আবার দেখা গেল কারোর ক্ষেত্রে সন্তান আসছে না, বিভিন্ন ধরনের সমস্যা। কারোর ক্ষেত্রে অর্থ রয়েছে কিন্তু অর্থর জন্য ভয়ে রয়েছেন, আবার কারোর ক্ষেত্রে অর্থ আসছেই না। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সমস্যা বিভিন্ন মানুষের রয়েছে। আমি কয়েকটা সমস্যার কিছু করণ ক্রিয়া আজকে কিন্তু বলছি, খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আগামী শ্রাবণ মাস করতে পারেন সারা মাস। তাছাড়া প্রত্যেকটা বছরের সারা বছরের যত সোমবার আসবে সেই সোমবারগুলোও আপনি নিয়ম মেনে করতে পারেন। কখনো বলা হয় 21টা সোমবার করবেন, কখনো 16টা সোমবার করবেন। এটা নিয়ম মেনে করলে আপনি ভালো ফল পাবেন। আর যদি পারেন সম্ভব হয় যদি সারা সোমবার যত বছরের যত সোমবার আসবে সেই সোমবারগুলোও করতে পারেন, তাতে আপনার উন্নতি হবে। যেটা বলবো এখন বিবাহের ক্ষেত্রে বাধা, অর্থাৎ আপনার কন্যার হয়তো বিবাহ হচ্ছে না বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, সে পুত্র সন্তান হতে পারে, কন্যা সন্তানও হতে পারে। কি করবেন, এই সোমবার বা এই শ্রাবণ মাস আপনাকে পরপর 16টা সোমবার করলে করতে পারেন, নয়তো 16 দিন টানা করতে পারেন, বা শ্রাবণ মাসে যে কটা সোমবার আছে সবগুলো করবেন। কারণ এই শ্রাবণ মাসের সোমবার কিন্তু এর পিছনে বহু বহু গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে, সেগুলো আলোচনা করলে আপনাদের এই টোটকা আজকে দিতে পারবো না, অন্য এপিসোডে আমি অবশ্যই আলোচনা করব। তবুও বলবো যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে কি করবেন, কাঁচা দুধ, শ্বেত চন্দন, সামান্য গোলাপি অর্থাৎ গোলাপ জল পাবেন, গোলাপ জল আপনি দশকর্মা দোকানে পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে শ্বেত চন্দন, সাদা চন্দন বাটতে পারেন, নাই গুঁড়ো কিনতে পারবেন। এখন খুব সহজ পদ্ধতি হয়ে গেছে, দশকর্মা দোকানে সাদা চন্দনের ডাস্ট পাবেন, সেটা সংগ্রহ করবেন আর কাঁচা দুধ সংগ্রহ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে না, মুক্ত, যদি মুক্তের মালা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেটা চাষেরও হতে পারে, যা হোক না কেন মুক্ত হলেই হবে। আর যদি সেটা আপনি সংগ্রহ যদি না করতে পারেন তাহলে একটা মুক্ত কালেক্ট করবেন কোনো একটা ভালো জায়গার থেকে, এবং সেই মুক্তটা ডুবিয়ে রাখবেন, গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, এবং সেই জলটার মধ্যে এই জিনিসগুলো মেশাবেন। অর্থাৎ সেই মুক্তটাকে রাত্রে
জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রেখে পরের দিন সকালে মুক্তটাকে বার করে ওই জলটার সঙ্গে আপনার সাদা চন্দন মেশাবেন, তার সঙ্গে সঙ্গে অগ্রু মেশাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার কাঁচা দুধ মেশাবেন এবং সামান্য গোলাপ জল মেশাবেন। মিশিয়ে শিবলিঙ্গের ওপরে 21টা বেলপাতা, আপনার ওই সন্তানের বিবাহ যে হচ্ছে না এবং সেটার জন্য আপনি সন্তানে অর্থাৎ ইনসাইডটা সাদা চন্দন লাগাবেন, লাগিয়ে বেলপাতাগুলো 21টা বেলপাতা ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গের ওপর রাখবেন। আর ওই মিশ্রণটা ধীরে ধীরে শিবলিঙ্গের ওপর ঢালবেন। কে ঢালবে? যার বিবাহ হচ্ছে না সে নিজে করতে পারে, যার বিবাহ হচ্ছে না তার মা বাবা গার্জিয়ান তরফে যিনি আছেন অর্থাৎ মাতৃস্থানীয় কেউ যদি থাকে তিনি করতে পারেন, বা পিতৃস্থানীয় কেউ যদি থাকে তাহলে তিনিও করতে পারেন। এই ক্রিয়াটা আপনি যদি করতে পারেন দেখবেন যে সন্তানের বিবাহের যে যোগ, বিবাহের যে বাধাগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং বিবাহের যোগ শুরু হয়ে যাবে এবং বিবাহ হবে। কিন্তু আমি বারবার বলি, বিবাহের কানেকশন থাকলেও অনেক সময় লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যায়। অর্থাৎ বিবাহের দেখা গেলো যোগাযোগগুলো তৈরি হয়ে গেল, দিয়ে লাস্টে গিয়ে বিবাহগুলো কেটে যাচ্ছে। এটার জন্য কিন্তু পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। সেগুলো আমি আবার বলছি, স্থান কাল পাত্র বিশেষ প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আপনার সেই ফল দিতে বাধ্য। এবং নেক্সট যেটা বলবো, অর্থাৎ এইটা আপনি 4টে সোমবার করতে পারেন শ্রাবণ মাসে, যেটা বিবাহের ক্ষেত্রে বাধা বলছিলাম, 4টে সোমবারই করুন, আপনি ফল পাবেন। এরপরে বলবো যাদের ক্ষেত্রে অর্থ ধরে রাখতে পারেন না, বা অর্থ আসছে না, বা জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না। মানুষ তো অনেক ক্ষেত্রে অনেক ধরনের, তারা দেখা গেল যে এডুকেশন লাইফটা কমপ্লিট করেছে, খুব ভালো স্ট্যান্ডার্ড এডুকেশন সে গ্রহণ করেছে, কিন্তু তার কেরিয়ার লাইফে কিন্তু সেই স্ট্যান্ড করতে পারছে না। অনেক মানুষ রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, পিতৃদোষ থেকে আরম্ভ করে কি নেই সমস্যা, অনেক ধরনের সমস্যার জর্জরিত রয়েছে। সেই জন্য তারা জীবনে স্থায়ী প্রতিষ্ঠা পাচ্ছে না। কি করতে হবে না, এই শ্রাবণ মাস করতে পারেন বা যে কোনো সোমবার করতে পারেন। 16টা সোমবার মানবেন, করলে পরে আপনার ভালো পাবে। অর্থাৎ অন্য দিন শুরু করলে 16 সোমবার করবেন। আর যদি না মনে করেন যে 16 সোমবার পারবো না, শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস, শ্রাবণ মাসটা সারা শ্রাবণ মাসও করতে পারেন, বা 4টে সোমবার বা 5টা সোমবার যে কটা সোমবার পাবেন শ্রাবণ মাসে সেইগুলো করবেন। কি করতে হবে না, এখানেও কিন্তু রয়েছে সেই সকালে, অর্থাৎ এখানে এই যে নিয়মটার জন্য করতে হলে, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে আপনাকে কিছু ত্যাগ করতেই হবে। জীবনে ত্যাগ না করলে আপনি জীবনে সাকসেস পাবেন না। আপনি মনে করলেন যে আপনি সব, যার জীবনে যারা প্রতিষ্ঠা লাভ করেছে তাদের জীবনে ত্যাগ আছে, ত্যাগ ছাড়া প্রতিষ্ঠা লাভ পাওয়া যায় না, এটা একদম সত্যি কথা। সেই জন্য আপনার ক্ষেত্রেও কিছু ত্যাগ করতে হবে এই ক্রিয়া করার সময়। ভালো করে মন দিয়ে শুনুন, এবং এটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, জীবনে একটা সময় না একটা সময় আসবে সাকসেসের মুখ আপনি দেখতে পারবেন। কি করতে হবে, প্রত্যেক ত্যাগ যেটা করতে হবে, হয়তো ঘুমানো ত্যাগ করতে হবে। অনেক মানুষ 12টার সময় ঘুম থেকে উঠে তারপরে স্নান টান করে শিবলিঙ্গের পুজো দেন, সেটা সঠিক না। আপনাকে ত্যাগ করতে হবে এখানে সকাল 6টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আচারে আপনাকে এই ক্রিয়া করতে হবে। অর্থাৎ আপনার এখানে ত্যাগ করতে হবে যেটা ঘুমানো। আপনি ওই 12টা পর্যন্ত ঘুমাতে পারবেন না, আপনাকে হয়তো 5টা 4টের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে স্নান টান সেরে আপনাকে এই ক্রিয়া করতে হবে। করলে আপনি ভালো ফল পাবেন। কি করবেন, 21টা বেলপাতা নেবেন এবং 21টা বেলপাতায় আপনি ভিতরের দিকে, অর্থাৎ চন্দনের একটা চন্দন, অল্প সাদা চন্দন বেটে নিতে পারেন বা গুঁড়ো ডাস্ট করে ওই 21টা যে বেলপাতা বোটার দিকটা কেটে নেবেন, এবং ওই বোটা দিয়ে আপনাকে কি করতে হবে, লিখতে হবে চন্দনের, অর্থাৎ চন্দনটাকে গুলে ওই বেলপাতার উপর লিখবেন। কি লিখতে হবে, ওং হরায় নমঃ, ওং হরায় নমঃ। এই কথাটা আপনি 3টে বেলপাতার 3টে ফলকে, অর্থাৎ বেলপাতার যে 3টে ফলক রয়েছে, 1, 2, 3টে, এই কথাটা আপনি লিখবেন। 21টা বেলপাতাতে লিখে শিবলিঙ্গের ওপর চাপাবেন। চাপানোর পর সিদ্ধি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি
অল্প পরিমাণ কাঁচা দুধ, অগ্র, এই কটা তিনটে জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল যদি পান, আর না হলে পরিশোধিত জল আপনি, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ যদি মধু দিয়ে দিতে পারেন, দিয়ে শিবলিঙ্গের ওপর আপনি ঢালবেন। অর্থাৎ ওই বেলপাতার যে 21টা বেলপাতা চাপিয়েছিলেন, ওই 21টা বেলপাতার ওপর ধীরে ধীরে আপনি এই মিশ্রণটাকে ঢালবেন। আর আপনি আপনার মনস্কামনা জানাবেন শেষে, কিন্তু তার আগে আপনাকে যেটা বলতে হবে, শিবলিঙ্গের ওপর চাপানোর পর, অর্থাৎ শিবলিঙ্গের ওপরে আপনি যখন এটা দেবেন, তখন আপনি ওং পশুপতায়ে নমঃ এই মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন এবং শিবলিঙ্গের ওপর ঢালবেন জলটা। ঢালার পর সাদা, অর্থাৎ দুটো সাদা রঙের বাতাসা শিবলিঙ্গের ওপর দেবেন, এবং আতপ চাল, নিখুঁত আতপ চাল যদি পান খুব ভালো হবে, অর্থাৎ এই যে 1 মুঠ আতপ চাল আপনি শিবলিঙ্গের ওই বাতাসার ওপর দিয়ে দেবেন। দিয়ে আপনি মনস্কামনা জানাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু নন্দীকেও আপনাকে এই জলটা দিয়ে স্নান করাতে হবে। নন্দীর কাছেও কিন্তু আপনি আপনার মনস্কামনাটা তার কানের কাছে গিয়ে বলতে হবে। বললে তিনি কিন্তু অবশ্যই সঠিক পথ দেখাবেন, কিভাবে আপনি সেই আগামী দিনে সঠিক রাস্তা খুঁজে পাবেন। তাহলে সেই জায়গাগুলো কিন্তু নন্দীও রয়েছে এখানে, এবং এখানে শিবলিঙ্গ অবশ্যই রয়েছে। তাহলে সেই ক্রিয়াটা এইভাবেই করবেন, করলে আপনি ফল পাবেন। এবং শ্রাবণ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, কাজে লাগান। এরপরে বলবো, অনেকের ক্ষেত্রে, অনেক জাতক জাতিকার সন্তান, আমি বলছিলাম যে সন্তান অমনস্ক হয়ে যাবে, অন্য মনস্ক হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, বা দেখা গেল যে অনেকের ক্ষেত্রে কথা শুনছে, সবই হচ্ছে, পড়াশোনাও মন রয়েছে, কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না। রেজাল্টের সঠিক যে জায়গাটা সেটা সে পাচ্ছে না। জীবনে একটা হতাশার জায়গা চলে আসছে, একাগ্রতার জায়গাটা একটু কম হয়ে গেছে, হয়তো মোবাইলের মধ্যে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই সন্তানের মা এটা করতে পারে, বা মাতৃস্থানীয় যারা রয়েছে বা পিতৃস্থানীয় যারা রয়েছে তারা এটা করতে পারে। কি করতে হবে না, ওই সন্তানের নামটা লিখবেন ওই বেলপাতায়। কি লিখতে হবে, ওই সন্তানের নামটা মাঝের ফলকে লিখবেন, লিখে শিবলিঙ্গকে প্রথম অবস্থায় পরিশোধিত জল বা গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং যেটাকে বলা হয় জল দিয়ে অভিষেক করা। প্রথম জল দিয়ে অভিষেক করলেন, করার পর আপনি ওই শিবলিঙ্গের মাথায় আপনি ওই যে বেলপাতা চাপাবেন, চাপিয়ে পঞ্চামৃত তৈরি করবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি। এই পঞ্চামৃতর সঙ্গে অল্প পরিমাণ অগ্র এবং অল্প পরিমাণ গোলাপ জল দেবেন, দিয়ে ওই শিবলিঙ্গের ওপর আপনি জল ঢালবেন এবং শিবের মহামন্ত্র ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করবেন, এবং 108 বার মন্ত্র উচ্চারণ করার পর আপনি আপনার সন্তানের জন্য মনস্কামনা চাইবেন। সন্তানের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে শিবকে জানাবো। অর্থাৎ আমরা বারবার বলছি, আবার বলছি, কারণ দেবাদিদেব মহাদেব কিন্তু অল্পতেই তুষ্ট হন, এবং এই শ্রাবণ মাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা যে কোনো সোমবার এই ক্রিয়াটা করবেন। এবং 16টা সোমবার যদি অন্য মাসের সোমবারে শুরু করেন, তাহলে 16টা সোমবার কন্টিনিউ করে যাবেন, ভালো ফল অবশ্যই পাবেন। কারণ এখানে জীবনে বিভিন্ন হতাশার জায়গা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে। আপনি কোনো কাউকে দেখিয়েছেন, তিনি বলেছেন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা কাটা ছেঁড়া, অপারেশন, রক্তপাতের যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন, অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। তার সঙ্গে সঙ্গে যে ক্রিয়াটা বলবো, সেই ক্রিয়াটা এই শ্রাবণ মাস করতে পারেন বা যে কোনো সোমবার করতে পারেন। কি করবেন না, এখানেও কিন্তু বলবো যে 21টা বেলপাতা সংগ্রহ করবেন পরিষ্কার নিখুঁতভাবে। দেখুন, আমি এই যে 21টা একদম ফিক্স থাকবে না, কারণ এই শ্রাবণ মাসে 21টা বেলপাতা তার কিন্তু শুভত্ব রয়েছে, এবং অন্য সময়ও যদি আপনি সেখানে 3টে বেলপাতা অবশ্যই দেবেন, 3টে বেলপাতা আপনি অবশ্যই দেবেন, দিয়ে এই অভিষেক করবেন, এবং তারপর সঙ্গে 21টা দুর্বাকে সংগ্রহ করবেন, 21টা দুর্বা, এবং 3টে পাতাযুক্ত এই দুর্বাক সংগ্রহ করে সেটা শিবলিঙ্গের ওপর রাখবেন, শিবলিঙ্গে দেবেন,
এবং তার সঙ্গে সঙ্গে এই যে বেলপাতা, যে বেলপাতার ইনসাইডটা চন্দন দিয়ে, সাদা চন্দনে প্রলেপ দেবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর চাপাবেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করবেন। এই ক্রিয়াটা আকস্মিক দুর্ঘটনা, অকাল মৃত্যুর থেকে রক্ষা করে। এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা, এই ক্রিয়াটা করবেন। এবং শ্রাবণ মাস, সারা শ্রাবণ মাস করুন বা শ্রাবণ মাসের সোমবারগুলো করুন, অনেক ভালো ফল পাবেন। এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন জপ করবেন, অর্থাৎ ওই শিবলিঙ্গের ওপর বেলপাতা চাপানোর পর আপনাকে যেটা করতে হবে, পঞ্চামৃত তৈরি করতে হবে, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে। এই পঞ্চামৃত তৈরি করে এর সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ সিদ্ধি দেবেন, অল্প পরিমাণ সিদ্ধি দেবেন, আর ওর সঙ্গে অল্প পরিমাণে আপনি যেটা আখের রস দিয়ে দেবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর ঢালবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এবং জপ করলে সেটা আপনি 21 বারই করতে পারেন বা 108 বার করতে পারেন বা 3 বার করতে পারেন। করে আপনি আপনার যার জন্য ক্রিয়াটা করলেন তার মনস্কামনা আপনি জানাবেন, দেখবেন ফল অবশ্যই পাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, শত্রু, জীবনের শত্রু অবশ্যই থাকে, কারণ আপনি যখন উন্নতি লাভ করবেন আপনার চারিদিকে শত্রু ঘিরে যাবে। সেই শত্রুর থেকে বেরোনোর জন্য কিন্তু শিব, স্বয়ং শিবের শরণাপন্ন আপনি হতে পারেন। দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে বহু মানুষ উপকৃত। সেই জন্য আবার বলছি, শ্রাবণ মাস কোনোভাবে মিস করবেন না। তাছাড়া বছরের যে কোনো সোমবার রয়েছে, সোমবারগুলো মিস করবেন না, কারণ আমাদের কিন্তু 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে। এই নির্দিষ্ট সময় প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন এই 12টা জ্যোতির্লিঙ্গের সেটা কিন্তু খুব যাগযজ্ঞের সঙ্গে পুজো পাঠ এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আরতি হয়। আমি অবশ্যই বলবো, যারা শত্রু ভয়ে রয়েছেন, কি করতে হবে? শত্রু ভয় থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সঠিক জায়গাতে সঠিক পথে রাখার জন্য আপনি কি করবেন? শ্রীফল, বেলের যে বেল ফল পাওয়া যায়, এই বেল ফলের নিয়েও বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন কিন্তু বিষয় রয়েছে, শাস্ত্রীয় বিভিন্ন বিষয়। আমি এর আগে আলোচনা করেছিলাম যে বেল গাছের কত পবিত্রতা রয়েছে, বেল গাছের পাতা কতটা পবিত্র, বেল গাছের পাতা, বেল গাছের ফল শিবের অত প্রিয় কেন, এটা নিয়ে আলোচনা করেছি। তবুও বলবো যে এই বেল ফল শিবলিঙ্গে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল পাতা, 108টা বেল পাতা নেবেন শত্রুকে দমন করার জন্য। কি করতে হবে? নিখুঁত বেলপাতা 108টা বার করবেন এবং শ্রাবণ মাসে এটা করলে খুব ভালো ফল পাবেন। নিয়ে সেটা এবং তার সঙ্গে সঙ্গে ধুতরা ফুল, আকন্দের মালা, শ্বেত চন্দন এবং সামান্য সিদ্ধি একসঙ্গে কালেক্ট করলেন, করে প্রথম আকন্দের মালাটা শিবলিঙ্গের উপর পরিয়ে দেবেন, তারপরে একটা ধুতরা ফুল পরে দেবেন, তার আগে বেলপাতা দেবেন, 108টা বেলপাতার ভিতরের দিকে চন্দন, সাদা চন্দন মাখিয়ে একটা একটা করে দেবেন। আর শিবের মহামন্ত্র জপ করবেন, ওং নমঃ শিবায়, এই মন্ত্র জপ করবেন। জপ করে আপনি একটা 108 বার 108টা বেলপাতা দিয়ে দেবেন। দেওয়ার পর ওর উপর আকন্দের মালাটা দেবেন। দেওয়া হয়ে গেলে সাদা চন্দন, সামান্য সিদ্ধি এবং গঙ্গার জল যে মিশ্রণ করেছেন, ওই মিশ্রণের মধ্যে অল্প পরিমাণ মধু দিয়ে দেবেন, দিয়ে আর সিদ্ধি অবশ্যই দেবেন, দিয়ে শিবলিঙ্গের উপর ঢালবেন আর মহামন্ত্র জপ করবেন। যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আপনার শত্রু দেখবেন আপনার বশীভূত হয়ে যাবে। আপনার শত্রু আপনাকে শত্রুতা করলে সে আপনার থেকে অনেক দূরে সরে যাবে। সেই জন্য এই ক্রিয়াগুলো সঠিক ওয়েতে করতে হয়। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান দিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো রয়েছে। শুনতে থাকুন, যে সকল মানুষগুলো এক সময় সমস্যায় ছিল আজকের জায়গায় তারা ভালো রয়েছে এবং তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর
দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়।
কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত, আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি
এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছেপাড়া চেম্বারে। কাছাকাছি দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? একদম। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম